আমরা দোতলায় আমরা একটু উপরে যাওয়ার চেষ্টা করতেছি, দেখি আসলে কি অবস্থা আছে। এখন কিন্তু আমরা আছি দোতলায়, আমরা এখন দোতলায় আছি। উৎসুক জনতা দেখার চেষ্টা করতেছি, প্রচুর জনতায় কিন্তু এত লোক যদি থাকে সাধারণ তাদের একটা ফ্রেন্ড হয়ে গেল না যে আপনার সাথে বেয়াদবি করলো স্থানীয় লোক, আমি চলে আসি। আচ্ছা কখন আমরা এখন একটু যেতে চাচ্ছি, আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। এখানে কিন্তু রিসেপশন অর্থাৎ ভিতরে কিন্তু আগুন নেই, অর্থাৎ এক কথায় যদি বলতে পারি এখানে কিন্তু আগুন নেই। আমরা এবার চলে যাচ্ছি 3 তলায়, অর্থাৎ 3 তলার যে 3য় তলায়। আসো আসো। আচ্ছা, আমরা এখানে জানলাগুলো ভেঙে ফেলানো হয়েছে এবং এখানে এই দেখেন জুতা সহ অনেক কিছু এখানে কিন্তু রয়েছে। আমরা যদি একটু দেখাই, আসলে এখানে রোগী নিরাপদে যে নামতেছে। এখানে হচ্ছে 4th তলা, আমরা এখন আছি 4th তলায়। এখানে জানলা ভেঙে তারপরে উঠেছে, এখানে কিন্তু পুরো অন্ধকার, আলো নেই। তবে এখানে যে গ্যাসটা ছিল, সাধারণত এখানে কিন্তু আগুন লাগেনি, আগুন কিন্তু লাগছে অন্য জায়গায়। অর্থাৎ এখানে যদি একটু দেখানোর চেষ্টা করি, এই ছিল এইটা হচ্ছে। এখন আমরা চতুর্থতলা কিন্তু নিরাপদ আছে। তবে আমরা দেখাই স্বেচ্ছাসেবক ভাইরা কিন্তু অনেকেই রয়েছেন। একটু সাবধানে যান। কি ভাই, আপনি কি অসুস্থ? ও রুগী, ভাই ভাই এই রুগীটাকে একটু নামাই নেওয়া যায়? ভাই এই রুগীটাকে একটু নামাই নেওয়া যায়? ভাই এই রুগীটা, উনি রুগী ভাই, ওনাকে একটু নামাই নেন ভাই। কি সমস্যা? আপনার চোখে নেওয়ার সমস্যা? হ্যাঁ, আটতলা গেছে, এখন কি দাঁড়াবেন তার জন্য না নিচে নামবেন? পঞ্চমতলায় এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা, এটা আছে এখন 5ম তলায়। এখন আমরা আছি 5ম তলায়। 5ম তলায় এটা যদি একটু খোলার ব্যবস্থা করি, 5ম তলায় কিন্তু সাধারণত রিসেপশনে, অর্থাৎ সাধারণ এখানে যারা স্টাফরা, তাই না? এখানে তো 5ম তলায় তো কোনো রুগী নেই, একদম উপরতলা পর্যন্ত রোগী আছে। এখানেও কি রুগী আছে? এখানেও রোগী ছিল, নেমে গেছে কিনা অনেক রোগী নামায় দিলাম। আপনি কি এখানে? না না, আমি এখানে না, আমি বাইরের লোক। রোগী অনেক দুটো নামায় দিলাম। আচ্ছা আচ্ছা, এখানে এখনো রোগী আসি নেই, থাকতে পারে। যাক বেড়ে আসেন। এখানে এখানে আমরা 5ম তলায় আছি। পঞ্চম তলায় আমরা এখন আছি। এখন যাচ্ছি মূলত 6ষ্ঠ তলায়। আমরা একটু আপনাদের দেখাবো। এখন আছি 6ষ্ঠ তলায়। 6ষ্ঠ তলা থেকে যদি একটু দেখানোর চেষ্টা করি, হচ্ছে 6ষ্ঠ তলা। 6ষ্ঠ তলায়
ইচ্ছুক মানুষের ভিড়। 6ষ্ঠ তলা, এখন হচ্ছে খুলনা মেডিকেলের 6ষ্ঠ তলায়, খুলনা সিটি মেডিকেলের 6ষ্ঠ তলায় রয়েছে আমরা। 6ষ্ঠ তলায় আপনারা যদি দেখেন, এটা 6ষ্ঠ তলা। আমরা তো সব কিছু আপনাকে দেখাতে চেষ্টা করছি। এইটা হচ্ছে 6ষ্ঠ তলা, এখানে কিন্তু রুগী থাকার কথা। অনেকে ঘুমাইছিল এবং এটা 6ষ্ঠ তলা। আমরা এখান থেকে যদি একটু করে ওঠার চেষ্টা করি 23-এর মধ্যে, তবে ফায়ারের এখানে কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা ছিল, নিরাপদ। এখানে আমরা যদি আত্মদিকে একজন রোগীকে বের করে নিয়ে যাওয়া এইটা হচ্ছে এখন যেটা আছে 7ম তলা। আমি একটু দেখানোর চেষ্টা করি। এখানে 7ম তলায় কিন্তু রুগী আছে। আমরা দেখি এখানে রুগী আছে কিনা। আসলে সেরকম কোনো, এখানে কিন্তু সেরকম কোনো বিষয় নেই, অর্থাৎ এখানে কিন্তু নিরাপদ, অর্থাৎ সেই জাতীয় কোনো সমস্যা আমরা ফিল করছি না। একেবারেই পুরো শান্ত এবং এখানে কোনো রুগী নেই। রুগীদেরকে নিরাপদে বের করে নিয়ে যাওয়া হয়েছে। এইটা দেখেন 7ম তলায় রুগী বের করে নিয়ে যাওয়া হয়েছে। তাই এখানে সব রুগী কি বের হয়ে গেছে? হ্যাঁ, আপনার কি রুগী? এখানে ঠিক আছে, সব ঠিক আছে। আপনার কি ভিতরে আছেন? হ্যাঁ। কোনো সমস্যা নেই? না না কোনো সমস্যা আচ্ছা, যখন হয়েছিল তখন কি অবস্থা ছিলেন? ভিতরে ছিলেন? হ্যাঁ, এখন কি অবস্থা? এখন ভালোই অবস্থা আছে। ভালো আছে তাই না? আচ্ছা, এখানে কোনো প্রকার অসুবিধা হয়নি? না না না, আচ্ছা আচ্ছা এখন কাজ ভাঙতেছে, যে নিচের যে গ্যাস হ্যাঁ। ওইগুলো উঠবে, এগুলো গ্যাসগুলো ভেঙে যাচ্ছে। আচ্ছা, ভিতরে একটু লাইটটা ধরবেন, দেখি কি অবস্থা। মানে এখন এর ভিতরে রুগী আছে তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনার কি হয় ভিতরে যে আছে? আমার বোন। ও, আপনার বোন আছে। বোন এখন কি নিরাপদে আছে? হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে, থ্যাংক ইউ। অর্থাৎ এখানে যে রুগীরা আছে এটা হচ্ছে 7ম তলায়। 7ম তলায় এখানে রুগীরা সুস্থ মতনই আছেন। আমরা যদি আরেকটু উপরে উঠি, এখানে কিন্তু অর্থাৎ আতঙ্কিত হয়েছে। হ্যাঁ, ভিতরে রুগী আছে কিন্তু তারা নিরাপদে আছে। অর্থাৎ ধোঁয়া যে আচ্ছন্ন হয়ে পড়েছিল সেটা আমরা দেখাচ্ছি। আরও একজন আমরা দেখি স্বেচ্ছাসেবক ভাইরা কিন্তু এরা কিন্তু আসলে একেবারেই স্বেচ্ছাসেবক বলা যায়। মানে তাদের অক্লান্ত পরিশ্রমে কিন্তু এইসব বেড়ে যাচ্ছে নিরাপদে। আমরা এখন যদি যাওয়ার চেষ্টা করি, এটা হচ্ছে 8ম তলা। আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে 8ম তলায়। আমি যদি 8ম তলার থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এই হচ্ছে 8ম তলার অবস্থা। দেখেন, ইচ্ছুক জনতা কিন্তু এখনও তাদের আকাঙ্ক্ষা এবং ভিতরে কি হচ্ছে তা কিন্তু দেখতে পারছে না। আমরা এখন আছি, এখানে কিন্তু 8ম তলায় আছে। 8ম তলায় ভিতরে আপনি কি রুগীর স্বজনরা? আচ্ছা, কি অবস্থা যদি বলেন আপনি? আমার মতে সব ঠিক আছে। এদিকে থাকেন। হ্যাঁ, আমার মতে সব ঠিক আছে, উপরেও ঠিক আছে, নিচেও ঠিক আছে। আমরা সব দেখে আসছি। যখন হয়েছিল তখন রুগী কেমন অবস্থা ছিল? রুগী যেগুলো সিরিয়াস অবস্থার মুভমেন্ট ছিল সেগুলো মনে করেন ইমার্জেন্সিভাবে নিচে নেওয়া হয়েছে। তাদের অ্যাম্বুলেন্স ব্যবস্থা করা হয়েছে। রুগীরা ঠিক আছে? রুগী সব ঠিক আছে। আগুন ধরিনি, ধোয়ার কারণে মূল সমস্যাটা হয়েছিল। এখানে যা বলতেছিলেন তা হচ্ছে রুগীর যেমন তেমন, এখানে মূলত ধোয়ার জন্যই আতঙ্কিত হয়ে পড়ছে। এই যে দেখেন 8 তলা, 8ম তলা পেন্টিং এখানে দেখাচ্ছে। এখানে কিন্তু রুগী নেই। আমাদের একজন মেডিকেলের একজন ভাইকে দেখছি, ওনার রুগীকে খুঁজছেন। অর্থাৎ রুগী কিন্তু আসলে অ্যাকচুয়ালি যদি আমরা বলি, রুগী কিন্তু নিরাপদে আছে। সকল রুগী নিরাপদে আছে। রুগী আসলে নিরাপদে আছে, কারণ আসলে এখানে আগুন ধরিনি।
এমনি এমনি কোনো সমস্যা হচ্ছে না? না এমনি কোনো সমস্যা ভাই, নেই। এদিকে কোনো ধোঁয়া আসে নাই, 9, 10, 8 সব জায়গায় রুগী রাখা হয়েছে। আপনারা দেখেন আসলে রুগী কিন্তু ঠিকই আছেন, কিন্তু আতঙ্কিত হচ্ছে আমরা। ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ সবাই সবাই এটা কিন্তু অষ্টম তলা, এখানে কিন্তু আসলে রুগীর কোনো সমস্যা হচ্ছে না। আমরা একটু আগে যেটা বলেছি যে এখানে কিন্তু আসলে আতঙ্কিত হয়ে মানুষ কিন্তু ছোটাছুটি দিক বিদেশ ছোটাছুটি করেছে। আমরা যদি অষ্টম তলার থেকে দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে অষ্টম তলা। এই অষ্টম তলা উৎসুক জনতার যে ভিড়, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। বিধি অর্থাৎ উৎসুক জনতা কিন্তু এখানে একেবারেই আমরা রুগীকে দেখেছি, এখানে কিন্তু রুগী রয়েছে। হ্যাঁ, এখন ভাইতে নেমে যেছিলাম, এখনো ধোঁয়াধুমি হয়ে উঠে। এখন কি অবস্থা? এখন ভালো দেখতেছি এখন। আচ্ছা, এখানে কিন্তু রুগী আছেন, সবই ঠিক আছেন। অর্থাৎ এক কথায় যদি বলি, এই জায়গায় কিন্তু অর্থাৎ আগুনের যে লেলিয়ান শিখা, সেটা কিন্তু এখানে উপস্থিত হয়নি। অর্থাৎ আগুন কিন্তু এখানে লাগেনি। এখানে যদি বলি শুধু ধোঁয়াটাকে এখানে মূলত বেশি সমস্যা দেখা দিয়েছে। আমরা যদি একটু উপরে যাই, আরেকটু উপরে যাওয়ার চেষ্টা করি, আমরা এখন 9 তলায় যাবো। 9 তলায় আমরা একটু গিয়ে দেখি। এইখান থেকে এটি কিন্তু 9 তলা। এটা পুরো খুলনার যদি একটু দৃশ্য আপনাদেরকে দেখাই, তাহলে একেবারেই যদি বাস্তবতা বলি, তাহলে পুরো শহর কেন্দ্রিক যে ধোঁয়া কিন্তু আচ্ছন্ন হয়ে পড়েছে। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে এখানের সাধারণ মানুষের এই জায়গায় কিন্তু অর্থাৎ আমরা এখন যে জায়গাটা আপনাদেরকে নিয়ে যাচ্ছি, উৎসুক জনতা যেটা রয়েছে, এখন কিন্তু আমরা যে জায়গাটা আছি এটা কিন্তু একেবারে অর্থাৎ জীবন তলে স্টপদের উপরে ওটা রাখতে বলেন। ভিতরে রুগী আছে। আচ্ছা, ভিতরে কি রুগী আছে? ভিতরে ভিতরে রুগী কি নিয়ন্ত্রণে আছে, তাই না? রোগী নিয়ন্ত্রণ আছে, পর্যাপ্ত অক্সিজেন আছে, এখানে কোনো সমস্যা নেই। তার মানে এখানে আগুন লাগেনি, এখানে আগুনের ধোঁয়াটা লাগে। নিচে আগুন লাগছে, আগুনের ধোঁয়াটাও আপনারা যেটা শুনতে পারেন, ফায়ার সার্ভিসের ভাইরা কিন্তু তারা অক্লান্ত পরিশ্রমও করে যাচ্ছেন। অর্থাৎ এখানে কিন্তু রুগী আছে এবং রুগী কিন্তু নিরাপদেই আছেন। অর্থাৎ আমরা যদি বলি, দেখেন সকল রুমগুলো কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ সেফটির জন্য। ভাই, এখানে রুগী তো নিরাপদে আছে নাকি? সব এখানে আসলে ধোঁয়া ছিল নাকি আগুন লেগেছিল? এখানে হচ্ছে ধোঁয়া, শুধু আগুন নাই। এখানে পাশে আগুন লাগছে, এখানে কোনো ধোঁয়া নাই, মানে শুধু ধোঁয়া। আচ্ছা, যাক, এই ভাইরা আমরা দেখলাম আসলে একটু যদি দেখেন ভাই, আপনার অনেক রুগীকে মনে হয় সেভ করছেন। হ্যাঁ? এখন কি অবস্থা দেখছেন ভাই? এখন টোটালি হসপিটাল পুরো সেভ আছে, কোনো সমস্যা নেই। যেখানে যে রুগীরা আছে সবাই সেভ আছে, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে, এখন কোনো সমস্যা নেই। প্রথম দিকে একটু সমস্যা ছিল, আমরা অবশ্যই রুগী যত যারা ছিল সবাই নামাইছি ইনশাল্লাহ, আর যারা আছে তাদেরকে সেভ পজিশনে রাখছি ইনশাল্লাহ। অর্থাৎ প্রত্যেকটা রুমে কিন্তু রুগী আছে, কিন্তু রুগীরা কিন্তু নিরাপদে আছে। এক কথায় যদি বলি যে আসলে ধোঁয়ার কারণেই কিন্তু এই যে এটা বলি যে এটা ধোঁয়ার কারণে এইটা যদি ক্যামেরা হয় তাহলে ওই রুগীটারে একজন ছবি তুলে নিচে দেখতে পারবে। কেবিনেট তো কেবিনেট রুগীটা হলো কেবিনেট, যে একটা ওয়ার্ড বয়। আমরা এখানে দেখছি সব কিছু পড়ে রয়েছে, এখানে বালিশ সব কিছু পড়ে রয়েছে। এইটা নবম তলা। আমরা এখন উঠবো হচ্ছে 10ম তলায়। 10ম তলায় আমরা উঠবো। 10ম তলায় আমরা উঠবো। 10ম তলায় আমরা যদি একটু করি, 10ম তলার কি অবস্থা? 10ম তলা এখানে আপনার 9 তলা, 9 তলা, 9 তলা রুগী আছে। 10ম তলার কি অবস্থা? এখানে মোটামুটি ঠিক আছে ভাই। এখানে ঢুকতে দেওয়া না, এখানে ধোঁয়া ঢুকতেছে না, এখানে ভালো আছে। 9 তলায় চলেন ভাই, 9 তলায়। না, এনে বহিরাগত যারা আছে সবাই রুগীর পেশেন্ট এবং নামানোর মধ্যে। ভিতরে আমরা যদি দেখাই, ভিতরে কিন্তু অনেক রুগী রয়েছে এবং
সেখানে পর্যাপ্ত পরিমাণে কি রয়েছে আমরা এখন যদি দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে দশম তলা। দশম তলার থেকে মূলত আপনাদেরকে দেখাচ্ছি যে খুলনার দৃশ্য। খুলনার দৃশ্যটা দেখেন, উৎসুক জনতা আর উৎসুক জনতা, অর্থাৎ এ যদি এক অন্যরকম হৃদয় বিদারক ঘটনা। খুলনা সিটি মেডিকেল কলেজ, মূলত এটা কয়তলা ভাই? মূলত 11 তলা। আমরা 11 তলার মধ্যে আমরা যদি এই জায়গাটার থেকে দেখানোর চেষ্টা করি, দেখেন 11 তলা রয়েছে। এই যে 11 তলা, এই যে 11 তলা আমরা আছি। এই যে সব জায়গায় উৎসুক জনতা, জনতার কারণে আমরা যদি একটু জুম করে দেখাই, সবই জনতা আর জনতা। মানে ভাই এই জনতার কারণে এখানে উদ্যোগটাতে বিঘ্ন ঘটছে। আচ্ছা, কি হয়েছে ভাই? এইখানে আমি হচ্ছে 20 মিনিট আগে এই সিটি মেডিকেল থেকে নেমে গেছি। আমার শালা ওই সুমন্তি ভর্তি ছিল। আমি নাইমে এখান থেকে ময়লাপাতা গেছি, আমার একটা প্রাইভেট কার ছিল, প্রাইভেট কার আনার জন্য। এরপরে আইসে এই মোড়ে এখানে গাড়ি রেখে দেখি যে আগুন জ্বলছে, আমি ভিতরে ঢুকে গেছি। মানুষের যন্ত্রণা ঢোকা যাচ্ছে না, মানুষের শুধু সাধারণ পাবলিক মোবাইলে ভিডিও করতেছে এবং ডিস্টার্ব করতেছে। ওকে, আমরা এখন আছি 11 তলায়। হ্যালো ভাই, ভাই আর মেল তো একটা করতে যাবেন, এখানে নেটই নাই। আমরা নেটই নাই। অ্যাজ লাইভ দেখি, আমি চেষ্টা করতেছি ভাই, এখনই চেষ্টা করতেছি আমি। এইখানে রুগীদের অবস্থা কি? ওকে, ডাক্তার স্টাফ এরা আছে এখনো ভিতরে, যারা ওপেন হার্ট সার্জারি করতেছে তারা একদম ওকে পারফেক্ট আছে। এবং নিচে অনেক মানুষ এটা নিয়ে প্যানিক করতেছে, সেই না না, এই প্যানিকের কোনো কারণ নাই। 11 তলায় কোনো সমস্যা নেই। যারা ওপেন হার্ট সার্জারি হয়েছে, আমি নিচ থেকে কিন্তু উপরে আসছি, আমি কিন্তু উপরে ছিলাম না। আমি নিচ থেকে উপরে রুগী নামাতে এখানে আসছে, আমার ফ্রেন্ড আছে, এই যে স্টাফরা অনেক অনেক হেল্প করছে। আমি হচ্ছে রুগীকে দেখছি 11 তলা, 11 তলার থেকে আমরা এখন কিন্তু 11 তলা পর্যন্ত চলে আসছি। একেবারে সাত পর্যন্ত যে যারা ছিল প্যানিক ছিল, সবার একেবারে আতঙ্কিত না হয় আমি ড্রেস পরে সেজন্য নিচে থেকে উপরে উঠছি এবং সব কোনো সমস্যা নাই। আমি সার্জেন আনন্দ, আমি নিচ থেকে উপরে উঠছি এবং প্রত্যেকটা ফ্লোরে যে প্রত্যেকটা মানুষকে বলছি কোনো ভয় নেই, আগুন নেমে গেছে। আপনারা যারা আছেন সুস্থ আছেন তারা আস্তে আস্তে নেমে যান, যারা অসুস্থ আছেন তারা ওয়েট করেন, ধোঁয়া একটু কমুক, তবে আস্তে আস্তে নেমে যাবে। আমাদের কিন্তু আনন্দের সংবাদ শোনালেন, আনন্দের ভাই কিন্তু আমাদের আনন্দের সংবাদ শোনালেন। অর্থাৎ এইটা ছিল, আমরা যদি এখন সর্বশেষ তলা, অর্থাৎ সর্বশেষ আমরা 12 তলায় চলে এসেছি। এই 12 তলার উপরে কিন্তু আর কোনো নাই। এখানে কিন্তু ধোয়ার পর্যাপ্তই আমাদের সহকর্মীরা রয়েছেন। আমি একটু সহকর্মী ভাই, ভিতরে কি অবস্থা? ভিতরে রুগী নয়, এখন তো টানাটানি করতেছে। কিন্তু ভিতরে কি আগুন আছে? এখানে আমরা 12 তলায় এসেছি, এখানে কি কেউ আছেন হাসপাতালে? আমরা একটু জানতে চাচ্ছিলাম যে আপনাদের এই ফ্লোরের সবশেষ পরিস্থিতি। রুগী সেফ আছে? রুগী সেভ আছে? হ্যাঁ, রোগী সেভ আছে, কিন্তু কোনো নার্স নাই ভিতরে, ঠিক আছে? নার্সরা সব পলাইছে, নার্সের অভাবে রোগীগুলো একটু অসুস্থ আছে, ঠিক আছে? এটা সেটা বলেন একটু, আপনারা যদি আপনাদের এখন কি ভোগান্তি হচ্ছে? ভোগান্তি হচ্ছে এখানে কোনো নার্স নাই। প্রথম প্রিয় দর্শক, আমরা একটু কথা বলছি। আপনি হাসপাতালে লোক না? আমাদেরকে যে শিশু বাচ্চা অসহায় রুগীদেরকে রাখে, তারা যে নার্সগুলো, একটা ডাক্তার নাই, নার্স নাই, আমাদের এই রুগীগুলোর কি পরিস্থিতি, এইভাবে ফেলে রেখে আমাদেরকে থুয়ে তারা চলে গেছে। এটা কি কোনো মানুষের কাজ? এটা কোনো মানুষের কোনো কাজ না। এটা যারা এখানে দায়িত্বে আছে তাদের আমাদেরকে ভরসা দেওয়া উচিত, অথচ এখানে কোনো কেউ ভরসা দেওয়ার মতো আমাদেরকে দেখার কেউ নাই। এটা 12, এখানে সিজারের রুগী, সব শিশু বাচ্চা, সব মেন রুগীগুলো এখানে সব রয়েছে। এখানে নাম্বার আছে, তাদের সাথে যোগাযোগ করছেন? এখানে যোগাযোগ আমাদের নাম্বারের কাছে কারোর কাছে আমাদের সেভ নাই এবং আমাদের যোগাযোগ করার কোনো ব্যবস্থা নেই। দর্শক, আপনারা যদি এখানে যারা নার্স ছিল সবাই পালাই চলে গেছে আমাদেরকে। গেটটা আটকায় দেন, দেখেন একটা লোক এখানে করতে আসতে পারে, এটা একটু গেটটা আপনারা আটকায় দেন। অর্থাৎ আমরা যদি বলি
ওই তো গেট কতজন মোট এখানে ভিতরে কতজন রোগী? এখানে রোগী আছে ভিতরে আসেন 15-20 জন রোগী 15 গণমাধ্যম কর্মীরা ঢুকতে দিয়েন না ভিতরে। প্রায় 20-30 জন আছে কতজন হ্যাঁ রয়েছে? আনুমানিক 20-30 জন আছে এখানে আপনাদের নিজেদের নিরাপত্তার জন্য এই গেট লাগায় দেন। আমরা যদি অনেকে ঢুকতেছে একটু দেখাই, যেটি এখানে এইটা ছিল হচ্ছে বারোতলায় আমরা যেটা টপ এসে ফ্লোর। বললাম যে এখানে রোগী কিন্তু লেবার সবই নামায় নেওয়া হয়েছে, ডাক্তার যেভাবে থাকে, পারছে তারা কিন্তু এখান থেকে সকলে সে সেভাবে নামিয়ে নিয়েছে আর এখন উপর থেকে নামছে। ধন্যবাদ সবাইকে। তাহলে এই আসলে যদি এক কথায় বলি হ্যাঁ এই যে এক কথায় আমার সব এই সাইডে দেখি অনেকে লোক যদি আমি যে এই কথা বলি। অর্থাৎ সর্বশেষ আমি যদি একটু বলি আপনাদের, এই ছিল হচ্ছে ভাই আসলে এই ছিল খুলনা সিটি মেডিকেলের যে সর্বশেষ অবস্থা। অর্থাৎ আমি আমার সহকর্মী স্যার সে সময়ের ইসে আছে, আমরা যে একেবারে নিচের ফ্লোর থেকে একেবারে সর্বশেষ এই যে 12তলায় আমরা ঘুরে দেখেছি। তবে এখানে যে সর্বশেষ যে জিনিসটা আমরা দেখতে পেরেছি তা হচ্ছে এখানে কিন্তু আগুন নেই, কিন্তু আতঙ্ক রয়েছে। আর আতঙ্ক এবং ধোঁয়া এই দুটোর কারণে কিন্তু এখানে রোগীরা আতঙ্কিত হয়েছে। কিন্তু আমরা কিছু কিছু ফ্লোরে দেখেছি যেখানে বহিরাগতরা ভিতরে ঢুকে কিছু একটা করছে, সেখানে বাইরের লোকজনকে গণমাধ্যম কর্মীদেরকেও যেতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ এই যে বিষয়গুলো, আবার অন্যদেরকে দেখেছি যে একটু আগে পুলিশের সদস্য নামলেন, তিনি কিন্তু বলে গেলেন যে কোনো জায়গায় কোনো প্রকার অনিয়ম নেই এবং অর্থাৎ নিরাপদে আছে। আসলেই সত্য কথা, তারা নিরাপদে আছে, কিন্তু প্রচণ্ড পরিমাণ ধোঁয়া। এই ফ্লোরে কিন্তু আগুন লাগেনি, আগুন নিচে লাগছে, ধোঁয়া এখানে উঠে আসছে। এইটা হচ্ছে মূল ব্যাপার। অর্থাৎ এক কথায় যদি বলি, এখন আমি যদি সহকর্মীকে দেখানোর চেষ্টা করি, অর্থাৎ এই দেখেন এটি কিন্তু ঠিক 12তলা, অর্থাৎ 12তলা ওরা কিন্তু বলে দিয়েছে হ্যাঁ 12তলা। এই 12তলায় কিন্তু এখন কি অবস্থা, অর্থাৎ প্রত্যেকটা ফ্লোরে কোন ফ্লোরে কি আছে আমরা কিন্তু একেবারে প্রথম ফ্লোর থেকে একেবারে টোটাল 12 উপর পর্যন্ত আমরা দেখেছি। এই ছিল খুলনা সিটি মেডিকেল থেকে আগুনের সর্বশেষ। তবে উৎসুক জনতার পর্যাপ্ত ভিড়, যাদের জন্য নিচে আসলে কাজ করতে সমস্যা হচ্ছে। অনেক রুগীকে দেখছি একা একা নেমে যাচ্ছে। অর্থাৎ এই যে একা একা রুগীরা নেমে যাচ্ছে, এটি হচ্ছে আরও একটা আতঙ্ক ছিল। অর্থাৎ আতঙ্কই ছিল মূল বিষয়। এই ছিল সর্বশেষ তথ্য। ধন্যবাদ সবাইকে।